আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব কাগজের নকশা, কিভাবে একটি কাগজ দিয়ে নকশা তৈরি করা যায়। তো এটি আগে বিয়ে অনুষ্ঠানের মধ্যে আসলে অনেক ব্যবহার করা হতো, এখন ঘরের দেয়ালে অনেকেই ব্যবহার করে। তো প্রথমত একটি কাগজ নিলাম, আমি কাগজটি নিয়ে ঠিক আগের মতো যেভাবে বলছিলাম এক সাইড থেকে ভেঙে দিব। আমরা ভেঙে দিয়ে যে কোনাগুনি করে যতটুকু হয়, কাগজটা যতটুকু আসে ঠিক ততটুকু পর্যন্ত আমি কেটে দিব। যে কেটে আমি আলাদা করে নিলাম। তো এখন এই পেস্টটিকে আমি যতটুকু হয় এটার মধ্যে থেকে এই যে এই দুই পাশের যে মধ্যে থেকে আবার আরেকটি ভাঁজ দিব। আমি আবার আরেকটি ভাঁজ দিলাম। তো দ্বিতীয় ভাঁজ আমার হয়ে গেল। প্রথম ভাঁজ কেটে দিলাম, দ্বিতীয়ত এটার মধ্য থেকে আবার একটি ভাঁজ দিলাম। এবার তৃতীয়ত কি করি একটু খেয়াল করেন, খেয়াল করলে আপনি নিজেই বুঝবেন। এটার মধ্য থেকে আমি আরেকটি ভাঁজ দিতেছি। এটা হলো আমার তৃতীয় ভাঁজ। আমি তিনটি ভাঁজ দিছি, প্রথমত কাটছি, দ্বিতীয়ত ওইটার মধ্য থেকে দিছি, তৃতীয়ত তো ওইটার মধ্য থেকে আরেকটি ভাঁজ দিছি। দেওয়ার পর আমার তিনটি ভাঁজ হওয়ার পর এখন বর্তমান কাগজটি এইভাবে আছে। আমি খুব ধীরে ধীরে দেখাচ্ছি যাতে সবার বুঝতে সুবিধা হয়, তা না হলে আমি ভিডিওটা 1 মিনিটে তৈরি করতে পারতাম, বাট সবাই বুঝবে না বিধে আমি একটু ধীরে ধীরে করতেছি। তো চতুর্থ ভাঁজ আমি যাচ্ছি, তাও মধ্য থেকে, যে কোণার মধ্য থেকে আমি নিচ্ছি। এই যে চতুর্থ ভাঁজটা যখন দিচ্ছি কোণার মধ্য থেকে দেওয়ার পর একটু খেয়াল করেন, আমি একটু বেঁকে যাচ্ছি। এই যে খেয়াল করুন, আমি কিন্তু মধ্য থেকে নিই না, এবার একটা পাশ থেকে নিছি, সাইড থেকে নিছি। সাইড থেকে নিয়ে আমি বাঙ্গাটা দিচ্ছি। প্রথম 3টা ভাঁজ দিয়েছিলাম মধ্য থেকে, তো এখন মধ্য থেকে না দিয়ে যে কোনো একটি পাশ থেকে বাঙ্গাটা দিলাম। বাঙ্গাটা দেওয়ার পরে এরকম হয়েছে। এখন আমি কি করব, কেটে দেবো এটাকে। এই যতটুকু অতিরিক্ত ছিল সেই অতিরিক্ত কাগজটা আমি কেটে দিলাম। এই তো অতিরিক্ত কাগজটা আমি কেটে ওই কাগজটার কোনো দরকার নেই, তো ওই কাগজটা আমি রেখে দিব। তো আমার দরকার আমার হাতের যে কাগজটি। এখন আমি যে নকশাটা করব, এই নকশাটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। দেখেন এই যে আমি পরবর্তীতে কলম দিয়ে একে দেখাই দিব, এখন পেন্সিল দিয়ে আমি আপাতত নকশাটা খুব নিজে আগে করে নিচ্ছি। তো এই যে খেয়াল করেন এই যে নকশাটা, এখন যে নকশাটা করছি এই নকশাটাই এখন আমি কলম দিয়ে করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। এই তো এতটুকু করলাম। দ্বিতীয়ত এটুকু করলাম। তৃতীয়ত এখানে দুটো টান দিলাম। একেবারে সিম্পল। এই নকশাটুকুই। এই নকশাটুকু করার পর এখানে এই বাহিরের অতিরিক্ত অংশটুকু আমি কেটে দিব, এই বাহিরের অতিরিক্ত অংশটুকু কেটে দিব, এই বাহিরের অতিরিক্ত অংশটুকু আমি কেটে দিচ্ছি। আর এবার এইখানে যে পাশে যে অতিরিক্ত অংশগুলো থাকবে এগুলো আমি কেটে দিব। এই যে এটার অতিরিক্ত অংশ কেটে দিব, এটার অতিরিক্ত অংশ আমি কেটে দিব। এখানে আমার মোট টোটাল 5টি অতিরিক্ত অংশ আছে, 5টি অতিরিক্ত অংশ আমি কেটে দিচ্ছি। এই যে এখানে কিন্তু এই যে অতিরিক্ত অংশগুলো আমি কেটে দিয়েছি। তো যে অংশগুলো কেটে দেওয়ার পর এখানে এই অংশটুকু আছে, এই অংশটুকু থাকার কারণে এবার এই অংশটুকু আমি খুলতেছি। এরপরও যদি না বোঝেন আমি তো সাপোর্ট দিবই, যখন যেখানে সমস্যা হয় আমাকে বলবেন, আমি সেটা আপনাকে আরও সহজে বুঝাই দেওয়ার চেষ্টা করব। এই তো আমার হয়ে গেল। তো এখন এটাকে আমি কি করব, এটাকে যে একটু কেমন যেন জমাট বেঁধে আছে, তো তাই আয়রন মেশিন দিয়ে আমি হালকা একটু গরম করে, আয়রন মেশিনটি হালকা একটু গরম করে একটা যদি চাপ দিলেই এটা একেবারে সমান হয়ে যাবে। সরাসরি কাগজটা দিতে পারবো, তবে এটার উপরে একটা কাগজ রেখে উপরে হালকা করে একটু চাপ দিলে এটি হয়ে যাবে। এরকম ইজিলি হয়ে যাবে।